পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, ওলানা মাইয়া ওইটা চেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না না কপালে টিপ কানে দুল, যায় নাম শুনতেছি কি আমার নাম আবু, এই খাইরা বলা মাইছে নাম তোর কপালে টিপ কেমনি আসলো? আমি একটু হিজড়িয়া সাজার চেষ্টা করি। ভারতেও, ভারত না ঢাকার কথা বলতেছি, বাংলাদেশে ঢাকা শহরে দিন দিন এই যে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক পুরুষ মানুষ ইচ্ছা করে এই পথ বেছে নিচ্ছে। কথা কন না খেয়া আছে না? লানত লানত। আল্লাহ রাসূল বলেছেন যারা সত্যিকারের স্বভাবগত হিজড়া বা তৃতীয় লিঙ্গ সেটা আলাদা, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে আর নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, তার উপরে লানত। সহিহ বুখারীর হাদিস কথা বলে ঠিক। মাথায় রাখা লাগবে তুমি পুরুষ, তোমার স্বভাব চরিত্র পুরুষের মতো হবে। তুমি পুরুষ হইয়া মেয়েদের মতো কানে দুল পরবা, কপালে টিক লাগাবা আর রাস্তার মধ্যে নামে পোশাকের স্বাধীনতা চাইবা। তুমি কপালে টিপ পরে কানে দুল পরে হাতে বেয়াজ বালা পরে ঘুরতেছো, আরো কি স্বাধীনতা চাও? তার মানে যেটুকু কাপড় শরীরে আছে ওটুকু রাখতে চাচ্ছ না? তো ঠিক আছে, ওইটা সারাই যদি বের হতে পারো, তোমার যদি বিবেকে বাধা না দেয় তো বের হয়ে 2-4 দিন ঘোরো। কথা কন না কেন? কারণ পুরোটা যদি শরীরে পোশাক না থাকে মানুষ বুঝবে এটা কি পাগল। এই তো তোমার একটা নাম হয়ে যাবে কি সুন্দর। হাই রে মহিলাদের চাহিদা চিন্তা দেখলেন না? কি কই আমার দাদি নানি ব্লাউজ সারা শাড়ি পরেছে, আমরাও করেছি। আরে না, দাদি নানি পরেছে ঘরের ভিতর, তুমি বোন রাস্তায় কেন? তারা পরেছিল অভাবের তাড়নায়, তারা পরেছিল গরমের তাড়নায়। কথা কন না কেন? তাদের চিন্তা ভাবনা তো এরকম ছিল না। আর আমার মা বোন দাদি নানি যারা আগে শাড়ি পরেছিল ব্লাউজ সারা, তারা তো এই 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, এমন ভাবে ঘোমটা দিয়ে মানুষের সামনে গিয়েছে তার অঙ্গভঙ্গি, তার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছু দেখা যায় না। আর তোমরা তো পুরো পিট ফুটবল খেলার মাঠ নিয়ে যা বলতেছ আমরা স্বাধীনতা চাই। ও মা ফিরে আসো মা, নিজের সম্মান আর নিচুতে নিয়ে যেও না। এমনিতেই অনেক সম্মানহানি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদের চুলাচুলি মারামারি আগে আমরা দেখতাম না, এখন ঘন ঘন দেখা যাচ্ছে। এটা তো করার কথা ছিল না। 2-4 জন মা বোনদের কারণে হাজারো মা বোনদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি মা পর্দা করুন, পর্দার ভিতরে থাকুন, দেখবেন পর্দা আপনার ইজ্জত সম্মান বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানটাকে মানুন। একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বেপরদায় রাস্তাঘাটে যেতে পারে না। যাই হোক, আজকে আলোচনার বিষয়ের দিকে না, আমি সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সম্মানিত ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে সালাত সালাতের মতো আদায় করা লাগবে। যদি আপনি নামাজ নামাজের মতো আদায় করতে পারেন, সালাত সালাতের মতো আদায় করতে পারেন, বলেন তো বাজান গো আমার, আপনার আমার নামাজ যদি নামাজের মতো হয়, বলেন তো আপনার আমার নামাজ আদায় করার কারণে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক 2টা জিনিস তোমাদেরকে দুনিয়ার জমিনে দেব। 1 নাম্বার বান্দা, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, রিজিকের অভাব হবে না। বলুন আল্লাহু আকবার। আর 2 নাম্বার বান্দা, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। ও শেরপুরের মুসলমান বন্ধুরা বাবাজি, বলেন তো আমাদের সমাজে ভয় আছে না নাই? শেরপুরে আপনার একটা দোকান আছে, বিকাশের দোকানদার, 3 লক্ষ টাকা নিয়ে রাত 2টার দিকে জোয়ানপুরে আসবেন, মনের মধ্যে একটা ভয়, টাকা নিয়ে বাড়ির পর্যন্ত যেতে পারবো নাকি, পথের মধ্যে কোনো চোর বাটপার ছিনতাইকারীর হাতে পড়ে টাকাও হারাবো, জীবনটা হারাবো। আপনার আমার ভয় আছে না নাই? একই স্বরূপ, ভালো করে বলেন, একই চাকু একই ছুরি, এইটা দিয়া ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়, আবার ওই একই ভারতের টাটা কোম্পানির চাকু নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায়া ছিনতাই করে। আছে না নাই? আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই ভয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন কি? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, কলেজে গেল, কালো লালসার শিকার হবে কিনা, ধর্ষণ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে কিনা, বাবা মার এরকম দুশ্চিন্তা ভয় আছে না নাই? এই দুশ্চিন্তা থাকবে না, এই ভয় থাকবে না যখন দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে। ওই যুবক যদি আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন টিজিং করবে না, ওই যুবক কোনোদিন ধর্ষণ করবে না, রাস্তার পথের প্রতি কোনোদিন আপনার আমার মেয়ের দিকে পাকা চোখে তাকাবে না। সবাই যদি নামাজি হয়, সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, সবাই যদি আল্লাহকে সিজদা দেয়, তাহলে এই সমাজে এগুলো থাকবে। 1 নাম্বার গুনাহ বলি, নামাজ নামাজের মতো পড়া লাগবে। কথা কোন? জোহরের 4 রাকাত সুন্নতের ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ।
হুজুর জিজ্ঞাসা করছে চাচা কোন সূরা দিয়ে পড়লেন, কোন সূরা দিয়ে পড়লেন, এত তাড়াতাড়ি কেমনে হলো, কিভাবে পড়লেন একটু শোনায় দেখান। মুসল্লি বলতেছে বাবা শোনো তাহলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝখানে সব বাদ দিয়ে কয় ওয়ালা দলিন। হুজুর বলল বাবা চাচা মাঝখানে কিছুই বুঝলাম না, কয় অত বুঝার জ্ঞান আছে আপনার, এই জন্য আপনার স্পিড কম, আমার স্পিড বেশি। কারণ ইমাম হলে কি হবে, আপনার চর্চা কম, আমার চর্চা বেশি। এই জন্য তো কিছু বেনামাজি, কিছু মূর্খ মানুষ আছে, তারা হঠাৎ করে সভাপতি হয়ে যায় মসজিদের, হঠাৎ করে সেক্রেটারি হয়ে যায়, সুদ ঘুষ খায়, একটু টাকাওয়ালা হয়েছে, ওরাই তখন ইমাম আর মুয়াজ্জিনের দাম দিতে চায় না। একটা বেয়াদবের ভিডিও দেখলাম, একটা মসজিদের ইমামকে, একটা মসজিদের হুজুরকে ধইরা মানে ঘাড় ধাক্কা দিয়ে পিটাচ্ছেন, তার উপরে নির্যাতন করতেছেন। অনেক মসজিদের কমিটি আছে, সভাপতি সেক্রেটারি এমন লোক, ওদের নাম তো বলাই যাবে না, প্রকাশও করা যাবে না, ওরা হুজুরের সাথে এমন আচরণ করে, বাড়ির চাকর বাকরের চাইতে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক? আমি সেই ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম যে একজন বৃদ্ধ মানুষ, এরকম একটা ইমাম সাহেব, একটা মসজিদের মুয়াজ্জিন, ফ্যান বন্ধ করতে যদি একটু লেট হয়ে যায়, এসি বন্ধ করতে যদি একটু দেরি হয়ে যায়, ট্যাপ ছেড়ে দিয়েছে, ওই মোটরের সুইচ বন্ধ করতে দেরি হয়ে গেলে এমন ব্যবহার করে, আর ব্যবহার দেখে বোঝা যায় সমাজের সবচাইতে ছোট লোক, অভদ্র মানুষ সভাপতি সেক্রেটারি হয়েছে। কথা বলে ঠিক? আরে মানুষের ভুল হতে পারে, এসি বন্ধ করতে 5 মিনিট লেট হতে পারে, তাই বলে আপনি ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমাম মুয়াজ্জিনকে গলা ধাক্কা দিবেন, তার দিকে থাপ্পড়ের হাত বাড়াবেন, মরার আগে তোর ওই হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কর না কেন? এই জন্য মসজিদ শুধু পরিষ্কার করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিনের না, প্রত্যেকটা মুসল্লির, প্রত্যেকটা মসজিদ কমিটির লোকের। মসজিদ 2-4 দিন সাফ করেন, দিলের ভিতরে ময়লা থাকলে আল্লাহ ওইটাও সাফ করে দেবে। কথা কর। মসজিদের সভাপতি হয়েছে উনি ইমাম আর মুয়াজ্জিনের উপরে চেয়ারম্যানি এমপিগিরি মাতবাড়ি করার জন্য, উনি সভাপতি হয়েছে, উনি বুঝতেছে না যে ইমাম মুয়াজ্জিনের চাইতে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পিছনে আমার দায়িত্ব আরো বেশি। হুজুর তো লিডার, ইমাম মুয়াজ্জিন ওনাদের সম্মান বেশি। আমি এক গ্রামের সাধারণ মানুষ, আমাকে সবাই সভাপতি বানাচ্ছে, আমারই দায়িত্ব মসজিদ ঝাড়ু দেওয়া, আমারই দায়িত্ব টাইলস পরিষ্কার করা, ফাজলামি করা, সভাপতির পদ পায় ফাজলামি করা হুজুরের সাথে। প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি যদি মসজিদ ঝাড়ু দিতে, পরিষ্কার করতে, আর ভালো হতো না? ওর দিল নরম হয়ে যেত, ওর ভিতরে অহংকার থাকতো না, দাম্ভিকতা থাকতো না, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলছি, উনি মনে করেছে সব ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব, বেতন দেয় 1500-2000 টাকা, আর যে মুসান দেখা, আবার দেখবেন 500 টাকার হাতের মধ্যে দেখবে হুজুর দোয়া করেন, ছেলেটা তো চাকরি পাইছে, বেতন প্রথম অবস্থায় 40,000, একটু দোয়া করি 1 লাখ যখন মিল পায়। কথা কর। আবার যদি ইমাম সাহেব বলে চাচা মিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ছেলে চাকরি পাইছে, সব তো দ্রব্যমূল্যের উদ্যোগতি, আমাদের বেতন যে অবস্থা, আসলে পরিবারের খরচ চালানো অনেক কঠিন হয়েছে, একটু যদি দেখতেন। আরে হুজুর খালি ঘ্যান ঘ্যান করে, এত টাকা কি করবেন, টাকাকে কবরে নিয়ে যাবেন, আপনারাই কবরে ওয়াজ করেন, দুনিয়াতে সম্পদ কম থাকা ভালো, আখিরাতে হিসাবও কম হবে, এত চিন্তা করেন। দেখছেন আমার ছেলে 40,000 পায়, 1 লাখ বেতন হয়, সেই দোয়া চাচ্ছে, আর হুজুরের 2,000-3,000 টাকা বেতন, ওইটা 5-10,000 টাকা করে দিবেন, এই চিন্তা ভাবনাই মসজিদ কমিটি নাই। কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কোরআনের কথাগুলো শুনলে হবে না, এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, সেটা গ্রহণ করার নিয়ত করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? যদি আপনি কোরআনের কথাগুলো শ্রবণ করার পর এখান থেকে ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেন, যদি মনে করেন না এখান থেকে কথাগুলো আমি আমল করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। বলুন আল্লাহু আকবার। এই জন্য ভালো কথাগুলো গ্রহণ করতে হবে, খালি শুনে প্যান্ডেলে রাখলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর বাড়ি পর্যন্ত যদি নিয়ে যাওয়ার নিয়ত করি, হেদায়েতের রাস্তা চলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটাকে কি করে দেবেন? সহজ করে দেবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আর আল্লাহ আয়াতের শেষে বললেন বুদ্ধিমান যারা তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই বুদ্ধিমান তো? বগুড়ার মানুষ অনেক চালাক, অবশ্যই বুদ্ধিমান, নিঃসন্দেহে বুদ্ধিমান, নাকি বলেন? তাহলে আমরা কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরার নাম আল মুমিনুন। কি নাম? একটু মনে রাখবেন, কারণ শেরপুর উপজেলায় এবছরে বেশ কয়েকটি দাওয়াত আছে। যদি আপনারা মনে রাখতে পারেন আমার জন্য উপকার হবে। অন্য কোনো মাহফিলে গেলে ডাইরেক্ট বলবেন হুজুর ওই যে জোয়ানপুর, ওই জায়গায় আপনি আলোচনা করেছিলেন সূরা আল মুমিনুন থেকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি? আর বলেন সূরার নাম কি? সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুন কুরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। বলেন কত নাম্বার? 18 নাম্বার পারায় আছে, প্রথম 18 নাম্বার পারার প্রথম সূরা এটা। আর নাম্বারের দিক দিয়ে কত নাম্বার? 23 নাম্বার।
মোট আয়াত আছে 118। কত? 118। রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা এখান থেকে প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আলোচনাটা শেষ না করে কে কে চলে যাবেন হাত তোলেন। কারণ এতক্ষণ যা হইল সবই তো আপনারা বোঝেন, আমার ক্লিয়ার করে বলা লাগবে? শুরু করলাম, কালেকশন করলাম, এখন কেবল আপনাদের যে খোরাক, এই যে কষ্ট করে আসছেন, গাড়ি ভাড়া খরচ করে আসছেন, এখন যা দেব সব আপনাদের। কথা বলেন, এখন যা বলবো সব আপনারা আমার জন্য। এতক্ষণ যা হয়েছে সব বরবাদ, নাকি বলেন? সব বরবাদ না, এতক্ষণ যা হয়েছে সেটা ছিল প্রয়োজন। একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে একটু কালেকশনে বিশাল আয়োজন করতে গিয়ে খরচ হয়েছে, এই জন্য আমরা এতক্ষণ এগুলো করলাম। কিন্তু এটা আমরা সময় অপচয় করি না। আপনারা যে এতক্ষণ সময় দিয়েছেন, বলেন তো এই সময় কি একটা মিথ্যা কথা বলতে পারছেন? কথা বলেন। গুনাহ করতে পারছেন? কাউরে গালি দিতে পারছেন? কারোর সাথে প্রেম করতে পারছেন? তাহলে এই যে সময়টা আপনারা দিলেন, অন্তত এই কয়েক ঘন্টা আপনি গুনাহ থেকে বেঁচেছিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এইটাই তো জীবনের বড় পাওয়া, যে মাগরিব থেকে এখন পর্যন্ত যে আমরা গুনাহ থেকে এই জায়গায় বেঁচেছিলাম, এটা আল্লাহর শুকরিয়া। কারণ আমরা যে জায়গায় বসে আছি দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা, নাম হলো জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। তো চলুন আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কয়টি? 118। রুকু আছে কয়টি? 6টি। শুরু করলাম, নাকি বলেন? কষ্ট হবে না তো? জবান ছেড়ে সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। যারা যারা একবার হাত তুলে ওয়াদা দেন, একবার হাত তুলে ওয়াদা দেন, হুজুর আমরা শেষ পর্যন্ত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এরপরে যদি ওয়াদা ভঙ্গ করেন সেটা আপনাদের ব্যাপার, আমার তাতে যায় আসে না। জবান ছেড়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? আরো জোরে বলুন সূরার নাম কি? সূরা আল মুমিনুন। বলেন তো বাজান গো আমার, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরে ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে, এরকম শব্দ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয় বাজান গো আমার, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে ওহী নাজিল হইতো, কোরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ওজনে ওহীর ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড ঠান্ডা শীতের রজনীতেও যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক ঘেমে যেত, শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী বলেন, নবীজি আমার রানীর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, জিবরাইল ওহী নিয়ে হাজির হয়ে গেল। যখন নবীজি কোরআনুল কারীম রিসিভ করলেন, ওই সময় আমার কাছে মনে হলো আমার রানটা ফেটে যাবে। আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। যতক্ষণ নবীজি কোরআনুল কারীম রিসিভ করলেন, আমার কাছে এইরকম ওয়েট মনে হলো, ওজন মনে হলো। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, তাহলে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কিনা? থরথর করে কেঁপেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 23টি বছর কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজি কত কষ্ট সহ্য করেছেন। আর আমরা ইমদাদিয়া লাইব্রেরি কাগজের কোরআন ছাপায় দিয়েছে 150-200 টাকা দাম দিয়া, বাড়ির ঘরে ঘরে তুলে রাখছি, ধুলাবালি ময়লা পড়ে গেছে। নিজের অন্তরটা যেরকম গুনার ময়লা দিয়ে সয়লাভ, কোরআনুল কারীমের উপরে দুনিয়ার ধুলাবালি ময়লা পড়ে গেছে। ওই কোরআন যতদিন না পড়বেন, ওই কোরআন যতদিন না বুঝবেন, অন্তরের ময়লা সাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন রিসিভ করতে গিয়ে রাসূলের কত কষ্ট হইছে, আর আমরা এত সুন্দর কোরআন পৃষ্ঠাকারে সুন্দর করে পাইছি। এরপরে আমাদের দিলে কোরআনের জন্য মহাব্বত নাই, কোরআনের কোনো সম্মান মর্যাদা কপাল করা মুসলমান আজও বুঝলো না। এমনও মুসলমান এই জায়গায় বসে আছে, এই কিতাবটা জীবনে কোনোদিন স্পর্শ করেনি। এর কথা কন নাকি আপনারা? তো ও সব জায়গায় যেতে পারো, সমস্যা নাই। কোরআনের কাছে আসবেন, আপনি আলোকিত হবেন। আপনাকে আলোর পথ, আপনাকে অন্ধকার থেকে সুন্দর পথ দেখানোর জন্য আল্লাহ পাক কিতাবটি নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এই কোরআন। কথা বলেন ঠিক কিনা?
কুফরির অন্ধকার থেকে, শিরিকের অন্ধকার থেকে, বেদাতের অন্ধকার থেকে, সকল পাপাচার, অন্যায়, অবিচার থেকে আপনাকে একটা আলোকিত সমাজ, আলোকিত মানুষ করার জন্য আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। আপনার আমার সংবিধান হিসাবে কথা বলেন, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরাইয়া নবীজি ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে আমাকে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা, তার মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ অর্জন করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, বলুন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ পাক তাকে বানায় দিবেন যে বান্দা এই 7টা গুণ অর্জন করতে পারবে, বলুন আল্লাহু আকবার। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, বলুন আল্লাহু আকবার। কষ্ট পাইছেন? আজকে মুসলমান সামান্য সম্পদের জন্য মানুষ মারামারি করতেছে, কথা কন না খায়। এই যে বরগুনায় মুরব্বী মানুষ রাগ হয়ে গেছে, এত রাগ, বাবার কবর ভাঙা শুরু করছে। খবরে দেখেন নাই? বাবার কবর ভাঙা শুরু করছে, বাবার কবরে স্যান্ডেল দিয়ে আঘাত করে, শুধুমাত্র সম্পদের কারণে। যে বাবা যদি আমার এত সন্তান জন্ম না দিত, আমি বড় ছিলাম, আমি একা ছিলাম, সব সম্পদ আমার হইতো, আর বাবা এত সন্তান জন্ম দিয়েছে, বিদায় ভাই বোনদেরকে সম্পদের ভাগ দেওয়া লাগতেছে, এটাই বাবার অপরাধ। এই রাগে বাবার কবর ভাঙতে যায়, এই রাগে বাবার কবরে স্যান্ডেল দিয়ে বাড়ে, এমনকি মসজিদে দাঁড়ায়া মানুষের কাছে বলেছে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। কথা কন না কেন? চিন্তা করছেন সম্পদের কত লোক মৃত বাবার কবর পর্যন্ত ভাঙতে চায়, কথা কয় না কেন? সম্পদের লোভ আমাদের সমাজে আছে না নাই? বাবা যদি সম্পত্তির ভাগ বন্টন না করে মারা যায়, দেখবেন ওই বাবার লাশ নিয়ে টানা হেঁচড়া করে নাকি সম্পদ দিয়ে, কথা কন না কেন? বলে আগে সম্পদের ভাগ হবে, এরপরে বাবার লাশ দাফন হবে। চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাক দেয় যে, চেয়ারম্যান সাহেব কি হয়েছে? বাবা তো মারা গেছে, তো কি হয়েছে? সম্পদ তো আমাদেরকে বুঝাই দিয়ে যায় না, এজন্য বাবার লাশ দাফন পরে হবে, আগে সম্পত্তির বন্টন হবে, ভাগ বাটোয়ারা হবে, আগে সম্পদ আমাদেরকে বুঝাই দেন, এরপরে মানুষ তো মরে গেছে, 2 ঘন্টা পরে দাফন করলে কি সমস্যা? আরে বেয়াদব, তোর 2 ঘন্টা পরে সম্পদ নিলে সমস্যা কোথায়? ও বাবার লাশ 3 দিন রাখে, 2 দিন রাখে, আগে সম্পদ বুঝাই নেয়, এরপরে লাশ দাফন করে। এরকম নেককার না কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না? না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ শেরপুরের মানুষ আল্লাহর ওলি, নাকি বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার দিকে তাকায় দেখেন, সম্পদের লোভ এমন ভাবে ঢুকে গেছে, বাবার কবরে স্যান্ডেল দিয়ে আঘাত করে। এটা সুসন্তান না কুসন্তান? এই সন্তানকে আসলে বাবারে ভালোবাসে না সম্পদ? এই জন্য বাজান গো আমার, সন্তানের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, সন্তান যদি হাফেজ হইতো, আলেম হইতো, মুফতি মুহাদ্দিস হইতো, বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য দোয়া করে বলতো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আর যদি সন্তান ওই বরগুনার ওই সন্তানের মতো হয়, তাহলে হাত তুলে দোয়া করবে নাকি হাত তুলে নিয়ে যা বাবার কবর ভাঙবে? এখন আবার বুদ্ধি করে বলতেছেন, আমি ভাঙতেছি, পাঁচিলটা ভেঙে আরো বড় করতে চাই। কি বুদ্ধি গো! আইসা গেছে যে এখন তো একটা বুঝ দিতে হবে, কি চালা। তো যাই হোক, অনেকে আবার বলে, হুজুর এগুলো বলে আপনাদের লাভ কি? আরে ভাই, এগুলো বুঝায় জাতির মানুষকে আমরা সতর্ক করি, সাবধান করি। নিউজ বলা উদ্দেশ্য না, খবর বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা, যে দুনিয়াতে কি ঘটতেছে আপনার ভাগ্যে যেন এরকম ঘটনা না ঘটে, এই জন্য সতর্ক করার জন্য বলছি, সাবধান করার জন্য বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, নিজের ভালোর জন্য বলতেছি, আপনার ভালোর জন্য বলতেছি। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? ভুলে গেছেন মনে হয়? এ বাজানো আমার বিশ্বনবী তখন ডেকে বলেন, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। তাহলে জান্নাতে যাওয়ার যদি আশা থাকে, 7টা গুণাবলী শুনে যাওয়ার দরকার আছে না নাই? একটু সময় দেন, দয়া করে হাত নামান, একটু সময় দেন বাজান গো আমার, আপনার আমার উপকার হবে। তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? জোরে বলেন, সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন আল্লাহু আকবার। সফল কারা? ঈমানদার বান্দা যারা ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায়।
ইমানদার হওয়া ছাড়া সফল হওয়া যায়? তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, ইমানদার যারা, আল্লাহর কাছে দামি তারা। বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল। জো বাইডেন পৃথিবীর ক্ষমতার দিক দিয়ে সফল, পুতিন ক্ষমতার দিক দিয়ে সফল, ওই যে কাটিং মারা মাল কিং জং, কথা কম না কেন, ওরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। ভারতের দাদা ওনারা ক্ষমতার দিক দিয়ে সফল। বলেন তো ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম আছে? করে বলেন। জো বাইডেনের ঈমান নাই, পুতিনের ঈমান আছে? কথা কম না, ঈমান আছে? এ বাজান গো আমার, এই বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরের একজন রিকশা চালক, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, বলেন তো ওই সমস্ত নেতাদের চাইতে ওর দাম কম না বেশি? একটা কাঁচা মালের দোকানদার সবজি বিক্রি করে, তার ভিতরে যদি ঈমান থাকে, আজান হওয়ার পরে যদি আল্লাহকে সিজদা দিতে পারে, বলেন তো জো বাইডেন পুতিন আর ভারতের দাদার চাইতে তার সম্মান কম না বেশি? তার দাম আল্লাহর কাছে কম না বেশি? ঈমান নাই আল্লাহর কাছে, তার 4 পয়সার দাম নাই। ও পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, ঈমান আছে। ও যদি রাস্তার একটা ভিক্ষুক হয়, আল্লাহর কাছে দাম আছে। একটু অল্প বুঝে নেন, বেশি বলতে পারবো না। রাগ করতেছেন? ঈমান আছে, আপনার দাম আছে। আপনার ঈমান না, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। আপনি যত বড় ক্ষমতাধর হন, যত বড় টাকাওয়ালা হন, কথা বলে ঠিক না? তা আমরা মনে করি যার টাকা আছে, ক্ষমতা আছে, ওরা মনে হয় সফল। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতি সুনাম অর্জন করেছে। বোঝেন না? পৃথিবীর সবাই চেনে জানে এরকম মানুষ আছে না নাই? যারা ফুটবলার, ওদেরকে পৃথিবীর সবাই চেনে, এরকম 2-1 আছে না নাই? কি নাম? এই যে মেসি, রোনালদো, পৃথিবীর সবাই চেনে। ক্রিকেটার 2-1 আছে না নাই? কি নাম? এই যে সাকিব আল হাসান, গেইল, বিরাট কোহলি। কথা বলেন, বিরাট কোহলি না কোহলি? ও অত স্পষ্ট করে নাম বলা লাগবে না। কি নামের মাঝে কি কল কলার হরফ আছে? তা আমি জাফারি খাই বললাম, আপনারা কেউ কিছু মনে করিলেন না। রাগ করেছেন? পৃথিবীর সবাই এদেরকে চেনে, কথা কোন ঠিক কিনা? আবার তারা সুপারস্টার, মডেল, নায়ক, নায়িকা, এদেরকে পৃথিবীর সবাই চেনে কিনা? আছে না নাই 2-4 জন? কি না? হ্যাঁ, ওই যে দেখেন হিরো আলমের ভক্ত বের হয়েছে। আরো যে কতজনের নাম বলবে, একজন আবার মহিলার নাম বলতেছে, আমি ওই মহিলার নাম মুখে আনতে চাই। কথা কোন না, এমনি আমাদের দোষ বেশি। মহিলা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দান করুক। জোরে কোন আমি, আরো জোরে বলুন আমি। এমন একটা দেশে আমরা বসবাস করছি, হ্যাঁ, যদি বউ নিয়ে ঘরে ডাইরেক্ট কই কাবির নামা করি, আবার যদি বাচ্চা পেটে আসে কই বাবা কই, তো যাবেন কোন দিকে রে ভাই? আরে সন্তান জন্ম দেওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ, কথা কোন না। মেয়ে গর্ভবতী হবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো অস্বাভাবিক কিছু না। একজন মহিলা মা হবে, এটা তো আনন্দের সংবাদ, কথা কোন না। তো পরিশেষে শুধু শোনা গেল মা না, মা হয়েছে, কথা কোন না, মা হয়েছে, তার সন্তান আছে, আমরা দোয়া করি। সন্তানের তো কোনো দোষ নাই, দোষ আছে? বাবার অপরাধ থাকতে পারে, মায়ের অপরাধ থাকতে পারে, কিন্তু নিষ্পাপ সন্তানের কোনো অপরাধ আছে? জোরে বলেন আছে? নাই, সন্তানেরা মাসুম, বেগুনাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যারা এই সমস্ত কর্মকাণ্ড করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। চিল্লায়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জাতির মানুষ চিন্তায় ছিল, সাংবাদিক ভাইরা খুব চিন্তায় ছিল, বাবাকে অবশেষে বাবাকে খুঁজে পেয়েছে। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, এই জন্য আমাদের সমাজ যদি সুন্দর হয়ে যায়, কাকে মডেল ভাবতেছেন, কাকে আদর্শ ভাবতেছেন, এরা কেউ আপনার আমার জীবনের আদর্শ মডেল হতে পারে না। ঈমানদার মুমিন মুসলমানের আদর্শ মডেল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পারিবারিক জীবন বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, যদি রাসূলকে আমরা মডেল ভাবি, রাসূলকে আদর্শ ভাবি, আমরা কোনো বিপদগামী হব না। কথা বলে ঠিক কিনা? কিন্তু রাসূলকে বাদ দিয়ে যদি কোনো নায়ককে মডেল ভাবি, কোনো গায়ককে মডেল ভাবি, কোনো নায়িকাকে মডেল ভাবি, ওরাও ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে। এই জন্য ওরা কেউ আমাদের মডেল হতে পারে। আমাদের মডেল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল ভালো শব্দ, এটা যাত্রার সাথে যায় না। কথা বলেন না কেন? তাহলে আপনার আমার জীবনের মডেল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? একটু বাস্তবতা 2-1 মিনিট না বললে তো আপনারা কষ্ট পাবেন। বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, ওরা হলো পৃথিবীর যশ খ্যাতির দিক দিয়ে সকল, পৃথিবীর সবাই চেনে জানে। কাউকে ভালোভাবে চেনে, কাউকে খারাপ ভাবে চেনে, কাউকে নেগেটিভ ভাবে চেনে, কাউকে পজিটিভ ভাবে চেনে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই চেনে জানে এরকম মুফাসসির, বক্তা, আলেম আছে না নাই? কি নাম? এই যে কোরআনের ময়না পাখি, আর কি নাম? আর 2-1 জন নাই? এই যে মিজানুর রহমান আজহারি ভাই, আর কে আছে? মামুনুল হক, আরো আছে না নাই? এই যে কোরআনের কথা বলার কারণে, ইসলামের প্রচার প্রসার করার কারণে, এই যে কোরআনের প্রচার প্রসার করার কারণে এই আলেমদেরকে পুরো পৃথিবীর সবাই জেনে জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি যারা বিদেশে আছেন তারা যেন দেশে আসতে পারেন, আর যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, মাজলুম অবস্থা আছেন, তারা যেন আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ যেন তাদের মুক্তির ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সম্মান বেড়ে যায়।
এক শ্রেণীর মানুষের সবাই ভালোভাবে চেনে, আর এক শ্রেণীর মানুষকে সবাই খারাপভাবে চেনে। আমার মধ্যে বিষয়টা ছিল পৃথিবীর কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতি অর্জন করেছে, পৃথিবীর সবাই চেনে জানে এরাও সফল, কেউ ব্যবসায়ীর দিক দিয়ে সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকার দিক দিয়ে সফল হলে আমার কাছে দাম নাই, ক্ষমতার দিক দিয়ে সফল হলে আমার কাছে দাম নাই, পৃথিবীর সবাই চেনে জানে আমি আল্লাহর কাছে দাম নাই। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। তাহলে সফল কারা? ঈমান এনেছে যারা। আপনি আমি সবাই ঈমানদার তো, তাহলে আপনি আমি সফল হতে চাই তো ইনশাআল্লাহ, সফল হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে গুণাবলী কয়টি? 7টি। নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাবে আদায় করে। তাহলে বলেন তো বাজান সালাত আদায় করতে হবে দিলের মধ্যে ভয় নিয়ে কার? আরো জোরে বলেন কার? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি সকল কথা বাদ দিয়া আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব দিলের মধ্যে অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেইভাবে আল্লাহকে ভয় করতে হবে। এই বাজানগো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাবে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো দুনিয়ার কোনো চিন্তা, কোনো খেয়াল, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব কথাকে মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাব, সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যাব, মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসা লাগবে, মনের মধ্যে এই খেয়ালটা নিয়ে আসা লাগবে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে এই খেয়াল নিয়ে আসা লাগবে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। এরকম ভয় নিয়ে আসা লাগবে দিলের ভিতরে, এরকম চিন্তা আপনাকে করতে হবে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো নামাজ আদায় করার জন্য মনে মনে এই চিন্তা করা লাগবে জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন, এই যে আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছি এটা আমার জীবনের শেষ ওয়াক্ত হতে পারে, এই সালাত আমার জীবনের শেষ হতে পারে। এইটা মনে করে যদি আমরা সালাত আদায় করি আমাদের সালাতগুলো সালাতের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এখন চলুন তো একটু আমরা বোঝার চেষ্টা করি হুজুর কিভাবে নামাজ পড়বো। তাহলে চলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, সালাত আদায় করতে গিয়ে এত লম্বা টাইম নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীজির পা মোবারক ফুলে যেত, পা ফুলে উঠতো, পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না, এত লম্বা সময় ধরে সিজদা দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা দেখে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, নবীজি এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অবাক নয়নে তাকায় থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে নবী গো, ও নবী আপনি কেন এত কান্নাকাটি করলেন, কি হয়েছে আপনার? নবী গো আমি তাকায় দেখি বিছানা ভিজে গেছে, আপনার জুব্বা ভিজে গেছে, নবী দাড়ি মোবারক ভিজে গেছে, চোখ দিয়ে এত পানি ঝরতেছে, কি হয়েছে আপনার, কেন এত কান্না করতেছেন? নবী দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। আল্লাহ আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের গুনাহ মাফের আশায়, কারণ আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামে যাক, আমি চাই না, কারণ ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না। এইজন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিজদা দিয়ে কান্না করেন। আপনি আমি কয়দিন কেঁদেছি? এই বাজার কেঁদেছি। জীবনে কত নামাজ পড়লাম, এমন কি নামাজ আছে
যেই দিন আমি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহকে বলেছি রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ও মালিক ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, ওই কঠিন জাহান্নামের আগুন আমাকে দিও না। এমন কি নামাজ কখনো আদায় করেছি? বাজানগো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে আপনার আমার নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদেন, আপনাকে আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না নয়? বারবার জীবনে যত দোয়া করবেন, নিজের জন্য দোয়া করেন, প্রতিবেশীর জন্য দোয়া করেন, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, কিন্তু বারবার এই কথাটা নিজের দিকে আনবেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। জীবনে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো, আল্লাহ এই রক্তে মাংসের শরীর জাহান্নামের আগুনে জ্বালায়ও না মালিক, সহ্য করতে পারবো না। প্রত্যেকটা দোয়ায় যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দোয়া থাকে। আপনি আমি জীবনে কত নামাজ আদায় করলাম বাজান, এমন নামাজ আদায় করা দরকার যেই নামাজে আমি বারবার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারি। জিবরাইল এসে নবীজিকে বলেন, নবী গো, ও নবী, 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওইটা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা অশ্রু কেউ ঝরাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিতে পারে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয়ে সালাত আদায় করতে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। তাহলে রাসূলুল্লাহ লম্বা সময় ধরে নামাজ আদায় করেছেন। রাসূলের জীবনের এমন নামাজ আছে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম এমন আছেন 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। মরুভূমির বাড়িতে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। সালাতের ভিতরে সাহাবায়ে কেরাম এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, টেরও পাইতো না। বলেন আল্লাহু আকবার। পাখি পড়ে আছে কাঁধে, টের পাইতো না। সালাতে এত মনোযোগ ছিল, কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে আছে। এরপরে নামাজে এত মনোযোগ, আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা ছেলে সন্তান খেলা করতেছেন। পাহাড় থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন দেখা যায়, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে আপনার সন্তান খেলা করতেছিল, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। ও স্বামী, আপনার চোখের সামনে এত ঘটনা ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাহলে তাদের সালাতে কতটা মনোযোগ ছিল, কতটা মনোযোগ। পাখি পড়লেও টের পায় না, সন্তানকে সাপে ধরলেও টের পায় না, কি মনোযোগ নিয়ে সালাত আদায় করতেন। বলেন আল্লাহু আকবার। আর হযরত আলীর কথা তো আপনারা সবাই জানেন, যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেছে, তীর টান দিলে কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেন, সালাতের জন্য সবাই দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বললেন, আমার জামাই আলী যখন সিজদায় যাবে, তীরটা ধরে টান দিও। 2 রাকাত নামাজ, প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, ওই সাহাবী কাতারের ফাঁক দিয়ে ঢুকে হযরত আলীর পা থেকে তীর টান দিয়েছেন। রাসূলুল্লাহ নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, আলী, নামাজের আগে তীর টান দিলে তুমি কষ্ট পাইলা, নামাজের সময় যখন তীর টান দিলে তখন তুমি কোথায় ছিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি যখন সিজদায় চলে যাই, আমার মনের ভিতরে এই খেয়ালটা আসে, আমি মনে হয় সিজদা এই জায়গায় দিতেছি না। আমার মন ডেকে বলে, আমি সিজদা দিতেছি মাওলা পাকের আরশে আজিমে যায়, আল্লাহর কুদরতি কদমে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম সালাত আদায় করেন, সিজদায় মন চলে যায় আরশে আজিমে, সিজদায় মন চলে যায় মালিকের কাছে। আর আপনি আমি সালাত আদায় করি, সিজদায় মন চলে যায় বগুড়া শহরে, সিজদায় মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন। আপনি আমিও নামাজের মধ্যে খেয়াল করি, কিন্তু আপনার আমার মন খালি ছটফটায়। কথা বল না কেন? কারণ আমাদের মন নামাজের মধ্যে থাকে না। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ড, কয় সেকেন্ড? 8 সেকেন্ড তো কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে থাকে না। 8 সেকেন্ড তো স্থির হয়ে থাকে না। কয় সেকেন্ড? তাহলে চিন্তা করেন আমরা কি নামাজ, আমাদের মন খালি ছটফট করে। কারণ আমাদের কি মন? পাগল মন। আমাদের আবেগ বেশি না, এই জন্য তো বিদেশের সব মেয়েরা বাংলাদেশে আসতেছে, কারণ বাংলাদেশের ছেলেরা এখন প্রেমিক পুরুষ। বিশ্বের কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেত। এই ছেলেরা এত পারে। মালয়েশিয়ার তরুণী চলে আসতেছে, লন্ডনের মেয়ে চলে আসতেছে, আমেরিকার মেয়ে চলে আসতেছে, ভুটানের মেয়ে চলে আসতেছে, ভারতে আবার এই দেশের ছেলে চলে যায়, ব্যক্ত হয়ে চলে আসতেছে, ভারতের ছেলে আবার এই দেশে আসতেছে। আহ কি প্রেম! কথা বলেন, এই সমাজে এগুলো আছে না? না আছে না? যুবক, একটু অপেক্ষা করো, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা আছে। যদি থাকো তো হবে কপালে জুটবে, আর না হলে তো জুটবে। তাহলে ভালো করে খেয়াল করে শোনেন, নামাজের মধ্যে আমাদের মন কি মন? পাগল মন। কি মন? কথা কন না কেন?
পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই গ্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কোন জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, ওলানা মাইয়া ওইটা চেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না না কপালে টিপ কানে দুল যায়, নাম শুনতেছি কি আমার নাম আবু, এই ব্যাখ্যাটা বলা মানছে না, তোর কপালে টিপ কেমনি আসলো? আমি একটু হিজড়িয়া সাজার চেষ্টা করি। ভারতেও ভারত না ঢাকার কথা বলতেছি, বাংলাদেশে ঢাকা শহরে দিন দিন এই যে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক পুরুষ মানুষ ইচ্ছা করে এই পথ বেছে নিচ্ছে। কথা কন না খেয়া আছে না? লানত লানত। আল্লাহ রাসূল বলেছেন যারা সত্যিকারের স্বভাবগত হিজড়া বা তৃতীয় লিঙ্গ সেটা আলাদা, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে আর নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে তার উপরে লানত। সহিহ বুখারীর হাদিস, কথা বলেন ঠিক না? মাথায় রাখা লাগবে তুমি পুরুষ, তোমার স্বভাব চরিত্র পুরুষের মতো হবে। তুমি পুরুষ হইয়া মেয়েদের মতো কানে দুল পরবা, কপালে টিক লাগাবা আর রাস্তার মধ্যে নামে পোশাকের স্বাধীনতা চাইবা। তুমি কপালে টিপ পরে কানে দুল পরে হাতে বেয়াজ বালা করে ঘুরতেছো, আরো কি স্বাধীনতা চাও? তার মানে যেটুকু কাপড় শরীরে আছে ওটুকু রাখতে চাচ্ছ না? তো ঠিক আছে, ওইটা সারাই যদি বের হতে পারো, তোমার যদি বিবেকে বাধা না দেয় তো বের হয়ে 2-4 দিন ঘোরো। কথা কোন না? কারণ পুরোটা যদি শরীরে পোশাক না থাকে মানুষ বুঝবে এটা কি পাগল। এই তো তোমার একটা নাম হয়ে যাবে, কি সুন্দর। হাই রে মহিলাদের চাহিদা চিন্তা দেখলেন না? কি কই আমার দাদি নানি ব্লাউজ সারা শাড়ি পরেছে, আমরাও পরেছি। আরে না, দাদি নানি পরেছে ঘরের ভিতর, তুমি বোন রাস্তায় কেন? তারা পরেছিল অভাবের তাড়নায়, তারা পরেছিল গরমের তাড়নায়। কথা কন না? তাদের চিন্তা ভাবনা তো এরকম ছিল না। আর আমার মা বোন দাদি নানি যারা আগে শাড়ি পরেছিল ব্লাউজ সারা, তারা তো এই 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, এমন ভাবে ঘোমটা দিয়ে মানুষের সামনে গিয়েছে তার অঙ্গভঙ্গি, তার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছু দেখা যায় না। আর তোমরা তো পুরো পিট ফুটবল খেলার মা নিয়ে যা বলতেছ আমরা স্বাধীনতা চাই। ও মা ফিরে আসো মা, নিজের সম্মান আর নিচুতে নিয়ে যেও না। এমনিতেই অনেক সম্মানহানি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদের চুলাচুলি মারামারি আগে আমরা দেখতাম না, এখন ঘন ঘন দেখা যাচ্ছে। এটা তো করার কথা ছিল না। 2-4 জন মা বোনদের কারণে হাজারো মা বোনদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি মা পর্দা করুন, পর্দার ভিতরে থাকুন, দেখবেন পর্দা আপনার ইজ্জত সম্মান বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানটাকে মানুন। একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বেপরদায় রাস্তাঘাটে যেতে পারে না। যাই হোক, আজকে আলোচনার বিষয় দিকে না, আমি সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে সালাতের মতো আদায় করা লাগবে। যদি আপনি নামাজের মতো আদায় করতে পারেন, সালাতার মতো আদায় করতে পারেন, বলেন তো বাজান গো আমার, আপনার আমার নামাজ যদি নামাজের মতো হয়, বলেন তো আপনার আমার নামাজ আদায় করার কারণে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক 2টা জিনিস তোমাদেরকে দুনিয়ার জমিনে দেব। 1 নাম্বার বান্দা, জীবনে কোনোদিন নিজেকে টেনশন করা লাগবে না। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, রিজিকের অভাব হবে না। বলুন আল্লাহু আকবার। আর 2 নাম্বার বান্দা, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। ও শেরপুরের মুসলমান বগুড়ার বাবাজি, বলেন তো আমাদের সমাজে ভয় আছে না নাই? শেরপুরে আপনার একটা দোকান আছে, বিকাশের দোকানদার, 3 লক্ষ টাকা নিয়ে রাত 2টার দিকে জোয়ানপুরে আসবেন, মনের মধ্যে একটা ভয়, টাকা নিয়ে বাড়ির পর্যন্ত যেতে পারবো নাকি, পথের মধ্যে কোনো চোর বাটপার ছিনতাইকারীর হাতে পড়ে টাকাও হারাবো, জীবনটা হারাবো। আপনার আমার ভয় আছে না নাই? একই স্বরূপ, ভালো করে বলেন, একই চাকু একই ছুরি, এইটা দিয়া ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়, আবার ওই একই ভারতের টাটা কোম্পানির চাকু নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায়া ছিনতাই করে। আছে না নাই? আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই ভয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন কি? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, কলেজে গেল, কালো লালসার শিকার হবে কিনা, ধর্ষণ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে কিনা, বাবা মার এরকম দুশ্চিন্তা ভয় আছে না নাই? এই দুশ্চিন্তা থাকবে না, এই ভয় থাকবে না যখন দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে। ওই যুবক যদি আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন প্রিজিং করবে না, ওই যুবক কোনোদিন ধর্ষণ করবে না, রাস্তার পথের প্রতীক কোনোদিন আপনার আমার মেয়ের দিকে পাকা চোখে তাকাবে না। সবাই যদি নামাজি হয়, সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, সবাই যদি আল্লাহকে সিজদা দেয়, তাহলে এই সমাজে এগুলো থাকবে। 1 নাম্বার গুণাবলী, নামাজের মতো পড়া লাগবে। কথা কন না? জোহরের 4 রাকাত সুন্নতের ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ।
হুজুর জিজ্ঞাসা করছে চাচা কোন সূরা দিয়ে পড়লেন, কোন সূরা দিয়ে পড়লেন, এত তাড়াতাড়ি কেমনে হলো, কিভাবে পড়লেন একটু শোনায় দেখান। মুসল্লি বলতেছে বাবা শোনো তাহলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝখানে সব বাদ দিয়ে কয় ওয়ালা দলিন। হুজুর বলল বাবা চাচা মাঝখানে কিছুই বুঝলাম না, কয় অত বুঝার জ্ঞান আছে আপনার, এই জন্য তো আপনার স্পিড কম, আমার স্পিড বেশি, কারণ ইমাম হলে কি হবে আপনার চর্চা কম, আমার চর্চা বেশি। এই জন্য তো কিছু বেনামাজি, কিছু মূর্খ মানুষ আছে, তারা হঠাৎ করে সভাপতি হয়ে যায় মসজিদে, হঠাৎ করে সেক্রেটারি হয়ে যায়, সুদ ঘুষ খায় একটু টাকাওয়ালা হয়েছে, ওরাই তখন ইমাম আর মুয়াজ্জিমের দাম দিতে চায় না। একটা বেয়াদবের ভিডিও দেখলাম, একটা মসজিদের ইমামকে, একটা মসজিদের হুজুরকে ধইরা মানে ঘাড় ধাক্কা দিয়ে পিটাচ্ছেন, তারপরে নির্যাতন করতেছেন। অনেক মসজিদের কমিটি আছে, সভাপতি সেক্রেটারি এমন লোক, ওদের নাম তো বলাই যাবে না, প্রকাশও করা যাবে না, ওরা হুজুরের সাথে এমন আচরণ করে, বাড়ির চাকর বাকরের চাইতে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক? আমি সেই ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম যে একজন বৃদ্ধ মানুষ, এরকম একটা ইমাম সাহেব, একটা মসজিদের মুয়াজ্জিন, ফ্যান বন্ধ করতে যদি একটু লেট হয়ে যায়, এসি বন্ধ করতে যদি একটু দেরি হয়ে যায়, হ্যাঁ ট্যাপ ছেড়ে দিয়েছে, হ্যাঁ ওই মোটরের সুইচ বন্ধ করতে দেরি হয়ে গেলে এমন ব্যবহার করে, এমন ব্যবহার করে, আর ব্যবহার দেখে বোঝা যায় সমাজের সবচাইতে ছোট লোক, অভদ্র মানুষ সভাপতি সেক্রেটারি হয়েছে। কথা বলে ঠিক? আরে মানুষের ভুল হতে পারে, এসি বন্ধ করতে 5 মিনিট লেট হতে পারে, তাই বলে আপনি ইমামের সাথে মুয়াজ্জিমের সাথে এই খারাপ ব্যবহার করবেন, ইমাম মুয়াজ্জিমকে গলা ধাক্কা দিবেন, তার দিকে থাপ্পড়ের হাত বাড়াবেন, মরার আগে তোমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কর না কেন? এই জন্য মসজিদ শুধু পরিষ্কার করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিমের না, প্রত্যেকটা মুসল্লির, প্রত্যেকটা মসজিদ কমিটির লোক। মসজিদ 2-4 দিন সাফ করেন, দিলের ভিতরে ময়লা থাকলে আল্লাহ ওইটাও সাফ করে দেবে। কথা কর। মসজিদের সভাপতি হয়েছে উনি ইমাম আর মুয়াজ্জিনের উপরে চেয়ারম্যানি এমপিগিরি মাতবাড়ি করার জন্য, উনি সভাপতি হয়েছে, উনি বুঝতেছে না যে ইমাম মুয়াজ্জিমের চাইতে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পিছনে আমার দায়িত্ব আরো বেশি। হুজুর তো লিডার, ইমাম মুয়াজ্জিম ওনাদের সম্মান বেশি। আমি এক গ্রামের সাধারণ মানুষ, আমাকে সবাই সভাপতি বানাচ্ছে, আমারই দায়িত্ব মসজিদ ঝাড়ু দেওয়া, আমারই দায়িত্ব টাইলস পরিষ্কার করা, ফাজলামি করা, সভাপতির পদ পায় ফাজলামি করা হুজুরের সাথে। প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি যদি মসজিদ ঝাড়ু দিতে পরিষ্কার করতো আর ভালো হতো না? ওর দিল নরম হয়ে যেত, ওর ভিতরে অহংকার থাকতো না, দাম্ভিকতা থাকতো না, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক? উনি মনে করেছে সব ইমাম মুয়াজ্জিমের দায়িত্ব, বেতন দেয় 1500-2000 টাকা, আর যে মোশান দেখা। আবার দেখবেন 500 টাকার হাতের মধ্যে দেখো হুজুর দোয়া করেন, ছেলেটা তো চাকরি পাইছে, বেতন প্রথম অবস্থায় 40,000, একটু দোয়া করি না, 1 লাখ যখন মিল। কথা কর। আবার যদি ইমাম সাহেব বলে চাচা মিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ছেলে চাকরি পাইছে, সব তো দ্রব্যমূল্যের উদ্যোগতি, আমাদের বেতন যে অবস্থা, আসলে পরিবারের খরচ চালানো অনেক কঠিন হয়েছে, একটু যদি দেখতেন। আরে হুজুর খালি জ্ঞান করে, এত টাকার কি করবেন? টাকাকে কবরে নিয়ে যাবেন, আপনারাই কবরে ওয়াজ করেন, দুনিয়াতে সম্পদ কম থাকা ভালো, আখিরাতে হিসাবও কম হবে, এত চিন্তা করেন। দেখছেন আর ওর ছেলে 40,000 পায়, 1 লাখ বেতন হয়, সেই দোয়া চাচ্ছে, আর হুজুরের 2,000-3,000 টাকা বেতন, ওইটা 5-10,000 টাকা করে দিবে, এই চিন্তা ভাবনা মসজিদ কমিটি নাই। কথা ঠিক? এই বাজারে যায় মসজিদ কমিটিগুলো ইমাম সাহেবের বেতন বাড়াইছেন, ওদের কপাল ভালো। আর যারা এই অবস্থার মধ্যে ইমাম মুয়াজ্জিমের প্রতি জুলুম করেছেন, আল্লাহ আছে, জবাব একদিন দেয়া লাগে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরে কারেন্ট হলে সবচেয়ে বড় শত্রু, হলে বন্ধ করে। বস 20 মিনিট, বেশি না, 20 মিনিটের মধ্যে খুব দ্রুত গতিতে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে সংক্ষিপ্ত সময় আলোচনা হয়, অনেক কোথায় অনেক কথা বলতে হয়, রাগ করতেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? তাহলে বলেন তো মসজিদ পরিষ্কার করার দায়িত্ব খালি ইমাম মুয়াজ্জিমের নাকি সকল মুসল্লি? মসজিদ কমিটির যারা থাকবে সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর বান্দা, সবার মধ্যে তাকওয়া থাকতে হবে, সবার মধ্যে খালি খোদাভীতি থাকতে হবে, খালি ইমাম মুয়াজ্জিম ভালো হলে হবে না, আমাদেরকে ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর ভালো মানুষ যতদিন সভাপতি সেক্রেটারি না হবে ততদিন মসজিদগুলো দুর্নীতিমুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম মুয়াজ্জিম হক কথা তখনই বলতে পারবে যখন এই মসজিদের সভাপতি সেক্রেটারি হবে আল্লাহওয়ালা। তখন বলবে হুজুর বিসমিল্লাহর মা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন হাদিসে যা আছে সব আপনি বলবেন, হক কথা বলবেন, কোনো ভয় করবেন না। মসজিদের ইমামতি করা মানে কমিটির গোলামি করা না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য হক কথা বলতে হবে, হুজুর আপনি হক কথা বলবেন, তাহলে বোঝা যায় মসজিদ কমিটি ভালো। আর যারা বলবে হুজুর সুদের ওয়াজ করবেন না, ঘুষের ওয়াজ করবেন না, পর্দার ওয়াজ করবেন না, হ্যাঁ ইসলামের এগুলো বিষয় তুলে ধরবেন না, তাহলে বোঝা যায় ও নিজেও মুনাফিক বেঈমান হবে, হুজুরে ওইটা বানান। কথা বলেন না? এইজন্য বাজান নামাজ আল্লাহ রাসূল সিজদা দিয়েছেন, কাফেররা উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। কথা বলেন না? তাহলে রাসূল সিজদা আর কাফেররা কি দিয়েছে পুরস্কার? কথা বলেন না? উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, যাতে ওই ভুঁড়ির নিচে চাপা পড়ে বিশ্বনবীর বিদায় হয়। কাফেরদের ষড়যন্ত্র কত মারাত্মক। আর এখন আপনি আমি হুজুর ইমামতি করি, মসজিদে সুন্দর ফ্যান ঘরে, হুজুর যখন একটু গরম বক্তৃতা দিতে চায়, হুজুর বুঝতে পারছি ফ্যানে কাজ হচ্ছে না, এসি লাগাইয়া দিলাম। এসি লাগাইয়া দেওয়ালে হুজুর তার ঠান্ডা আওয়াজ করে। কথা বলেন না? এরপরে হুজুর যখন মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, এসিও বন্ধ, ফ্যানও বন্ধ, তখন হুজুর একটু গরম ওয়াজ করতে চায়, তখন বলে হুজুর আইপিএস এর ব্যবস্থা, জেনারেটরের ব্যবস্থা, তাও আপনি ঠান্ডা থাকেন।
কথা কন নাই? এই হলো সমাজের হালচাল। কষ্ট হলো আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে সিজদার মতো সালাতের মতো সময় দিয়ে নামাজ পড়া লাগবে। 2-3 মিনিটে নামাজ পড়লে হবে না, সময় নিয়ে নামাজ আদায় করতে হবে। 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট যায়, যাক না বাজান, একটু রুকু সিজদা সুন্দর করে করেন, তিলাওয়াতগুলো সুন্দর করে করেন, সালাত সুন্দর করে আদায় করেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। নামাজ পড়তে হবে কি নিয়া? সময় নিয়ে। কথা কন না কেন? ওই 31 বেজে গেছে, হুজুরক বলবেন 1 মিনিট লেট হয়ে গেল, মনে হয় দুনিয়া ভেঙে গেছে 1 মিনিট। কথা কন। এই জন্য মসজিদে গিয়ে সময় দিয়ে সালাত আদায় করবেন। 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5-7 মিনিট চেষ্টা করবেন যে 2 রাকাত সালাত 5-7-10 মিনিটের মধ্যে আদায় করা। 4 রাকাত নামাজ 10-15 মিনিট সময় লাগানোর চেষ্টা করবেন। কথা কি বোঝা গেল? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একা যখন গভীর রাতে 12টা 1টা 2টার দিকে উঠে যারা সালাত আদায় করেন, এটা তো আর নির্দিষ্ট নাই। আপনি সিজদায় গিয়ে কতক্ষণ থাকবে সেটা আপনার ব্যাপার। 2 রাকাত পড়বেন না, 4 রাকাত পড়বেন না, 8 রাকাত পড়বেন, এটা আপনার ব্যাপার। কত লম্বা সময় ধরে ফজর পর্যন্ত পড়বেন কিনা এটা আপনার সময়। তবে মনে রাখবেন, এই দুনিয়াতে কম ঘুমায়া একটু আল্লাহকে বেশি বেশি যদি সিজদা দিতে পারি, পরকালে জান্নাতের সুখ আপনার আমার ভাগ্যে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসছি পরকালের কিছু সম্বল, পরকালের কিছু সঞ্চয় নিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে নামাজ পড়বো কার ভয়ে? সময় নিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। জবান আছে দেখে উল্টাপাল্টা কথা বলবেন বলা যাবে না, কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, দুনিয়ার সব গল্প উনি করে এক জায়গায় বসে, একবারও আল্লাহর নাম নেয় না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। উল্টাপাল্টা কথা বলা যাবে না, কারণ এই জবানের হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে, এটা কি? জিহ্বা। আর 2 মাঝখানে তোমাদের লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান দিয়ে কথা বলার আগে হিসাব করে বলার দরকার আছে না নাই? তাহলে অনার্থক আজেবাজে আলতু ফালতু গল্প গুজব করা যাবে? মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ থাকাও নাজাতের লক্ষণ। অতিরিক্ত পেশাল পারেন কেন? আজেবাজে গল্প কেন করেন রে ভাই? চুপ থাকতে পারেন না আপনি? কথা বলেন না কেন? চুপ থাকেন। এত কথা কেন বলেন? পুরো গ্রামের সব গল্প ওনার কাছে। বাপ রে বাপ, মনে হয় গীবত কমিটির সভাপতি বসে গেছে। আছে না নাই? রাগ করেছেন আপনারা? এত কথা আপনার মুখ থেকে আসে কেন? আপনি পারেন কেমনি গো? চুপ থাকেন। কি থাকেন? অমুক ভালো না, তমুক ভালো না, এ খারাপ সে খারাপ। উনি বিরাট বড় আল্লাহ বলি, মনে হয় আব্দুল কাদের জিলানী ছোট ভাই বলতেছে। খবর নিয়ে দেখেন ওই হারামি শয়তানের কালা তো। কথা কন না কে? আঙ্গুল খালি ওই দিকে দেন না, একটু এইদিকে দেন, তাহলে দেখবেন সব ক্লিয়ার। রাগ করেছেন?